চতুর্দিক থেকে আবু লাহাব, আবু জেহেল, আবু উতবা, সাইবা, মুগিরা তারা রাত্রিতে কোরআন শুনতো। কত রকমের কায়দা, কত রকমের ঘটনা আছে আপনারা জানেন রে বাবা। নবীজির কোরআন শোনার জন্য তারা মসজিদে নববীর চতুর্দিকে তারা গোল করে ঘিরে নিত। ও মুসলমান, হঠাৎ করে একদিন চারজন কাফের এক জায়গায় জমা। ও মুসলমান, কথোপকথন হতে গিয়ে তারা বলল, আর আমরা হাতে হাত দাও, কোনোদিন নবীর মুহাম্মদের কোরআন শুনবো না, কোরআন শুনতে যাব না। যখন বলা, সবাই হাতে হাত দিয়ে যখন কোরআন শুনতে যাব না বলে বন্ধ করে দিল। আবার রাত্রি হয়ে যায়, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, আবু জেহেল আর বাড়িতে থাকতে পারে না, আবু লাহাব, উতবা, সাইবা থাকতে পারে না। বলে কেন পারে না? আবু জেহেল বলছে আজকে তো আবু লাহাব আসবে না, উতবা বলে আজকে তো সাইবা আসবে না, সাইবা বলে আজকে আবু জেহেল যাবে না, আজ আমি একাই মজা করে কোরআন শুনবো। ও মুসলমান গো, আবার চারজনে নবীর কোরআন শোনার জন্য হাজির হয়ে যায়। আবার চারজনের সঙ্গে দেখা হয়ে গেল। আবার তারা কথোপকথন, আপনার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আবার হাতে গা দিয়ে বলল, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি, আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদেরকে কেউ সরদার বলে মেনে নিবে না। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে মুহাম্মদের কোরআন কেউ শুনতে যাব না। এইরকম প্রতিজ্ঞা করে নিল বাবা, কিন্তু কেউ যায় না। কিন্তু আবার দ্বিতীয় রাত্রি যখন নবী, প্যারা নবী, দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে বাবা, আবু জেহেল কিন্তু আদা পাক্কা দিয়েছে, কিন্তু যেতে পারে না। কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনবে। ও মুসলমান গো, রাত্রি 12টা বেজে গেল। বিবি জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী গো, কি ব্যাপার, ঘুমাও নাই কেন? আর প্রতিদিন রাত্রিতে তুমি কোথায় যাও? কে বলছে না? আবু জেহেলের বিবি জুবাইদা বলে, ও স্বামী, আপনি রাত্রি বেলায় কোথায় যান? প্রতিদিন রাত্রি বেলায় সারা রাত্রি কোথায় থাকেন? এই কথা যখন বলা, ও মুসলমান দরদি কান করে শুনেলেন। হযরত আবার আবু জেহেল কিন্তু তার বিবিকে ধরা দেয় না, তার বিবিকে কিন্তু বলে না। আবার বলে বিবি, আবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কোথায় যান একটু বলতেই হবে। বলে না রে বিবি, না, এ কথা তোমাকে বলা যাবে না, নাচ বলতেই হবে তোমাকে। দেখে তুমি কেমন করে যাও। এ বাবা, নেতার বিবি হলে তো কি হবে? হ্যাঁ, যতই বড় আল্লাহর ওলি হোক, আর নেতা হোক, আর এমএলএ এমপি হোক, বিবি যদি কাজ তো সব কাজ। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? হ্যাঁ, সব কাজ। কারণ আবু জেহেল আপনার জাঙ্গিরহেল নেতা, দাপুটে নেতা, হ্যাঁ, ওর কথায় গোটা মক্কার কাফের মেহমানরা চলে, বুঝলেন না? কিন্তু বিবির কাছে কাবু, কিন্তু বিবিকে ধরা দিছে না। কেন? যদি বিবি ধরে ফেলে তাহলে আমার গুমর ফসা, বুঝলেন না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কিন্তু বিবিও ছাড়ে না, আবু জেহেলও বলে না। আবু জেহেলের বিবি কিন্তু আপনার ঘুমের ভাঁজ করেছে। আজকাল কিছু কিছু লোক দেখেন বলে, ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পতির বোন বুঝেছি, বুঝলেন না? আবু জেহেলের বিবি কিন্তু চোখ বুঝেছে বাবা, কিন্তু ঘুমায় না। আজকে আবু জেহেলকে ধরবে, আর আবু জেহেলকে বলেছে, তুমি কেমন নেতা, তোমার চরিত্র তো আমি ভালো জানি। তুমি রাত্রি বাড়ি থেকে বেরিয়ে যাও, তার মানে কোনো পরের বাড়িতে ঢোকার জন্য যাও, কোনো মহিলার ঘরে ঢোকার জন্য যাও, কোনো মেয়ের ঘরে ঢুকতে যাও, তোমার চরিত্র সম্পর্কে আমার জানা। এ বাবা, আপনার আমার চরিত্র কেমন, একমাত্র আপনার আমার চরিত্র সম্পর্কে কে বেশি জানে? জোরে বলুন, কে বেশি জানে? এ কথা বলে না, এসব আল্লাহর ওলি বসে নাকি? আপনারা বিয়ে করেন নি? হ্যাঁ, ও মুসলমান, সব বাবা বিবিরা জানে। আবু জেহেলের বিবিও কিন্তু জানে। বলছে আজকে ধরতেই হবে, না হলে কোনো উপায় নাই। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, বলতেই হবে। এই বলতে বলতে আবু জেহেলের বিবি আপনার ঘুমের ভাঁজ করে শুয়ে আছে। কিন্তু আবু জেহেল আপনার বিবির কাছে গিয়েছে বাবা, দেখছে বিবি ঘুম পাড়ে। আবু জেহেল যেমন দরজাকে খট করে খুলবে বাবা, ইতিমধ্যে আবু জেহেলের বিবি হাত চেপে ধরে বলে, কোথায় যা? তুমি মনে করছো আমি ঘুমালছি? হ্যাঁ, কত সহজ নয়। আজ তোমাকে ধরবো বলি আমি চোখ বুঝেছি না।
বিবি কে বলছে, বিবি আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে তুমি আটকে রেখো না, আমি আর সহ্য করতে পারি না। বিবি বলেন, স্বামী আমাকে বলতেই হবে, আজকে কোথায় যাও বলাই লাগবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, বিবি রে আমি তোমাকে বলবো, কিন্তু বিবি তুমি কোনোদিন কাউকে বলবে না, আর যদি তুমি বলে দাও আমার গোমর ফাঁস হয়ে যাবে, আর আমার গোমর যখন ফাঁস হয়ে যাবে আমাকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাকে কেউ সর্দার বলে মেনে নিবে না, আমাকে কেউ দাদা বলে মেনে নিবে না। বিবি বলছেন, স্বামী গো আমি আর কোনোদিন কাউকে বলবো না, আমি আপনার সামনে বলছি কোনোদিন বলবো না। কিন্তু মেয়ে ছেলে বলবো না বললেও গোটা পাড়া বলে ফেলে। কি বলে ফেলে না বলে না? কথা বলেন। কিছু কিছু কথা আছে গোপনে রাখতে হয়, বিবিকেও বলা যাবে না। কেন? মেয়েদের পেট পাতলা বাবা, আপনার বলবো না বললেও সারা রাত্রি বাপজি ঘুমাবে না, গুজগুজ করবে, কাকে বলবো কাকে বলবো। কে বললেন? ও সবারই আগে সেদিন উঠবে বাড়িতে। আপনি এটা গোপন কথা বলে দেখবেন, সবারই আগে উঠেও কাজ না থাকলেও ঝাড় দিবে, নালে টিবালের গুড়ি যাবে, যা ইচ্ছে তাই করবে। যাকে ধরে বলবো, বোন জানিস কে বলবো রে তোকে, খবরদার বলিস নি। স্বামী আমাকে বলতে মানা করেছে, কিরিয়া কেটে নিয়েছে, মানে ওদের কাছে কিরিয়ারও দাম নাই। ও গোপন কথা আপনার ফাঁস করে ফেলবে, ফেলবে না ফেলবে না ধরে বলুন। ও মুসলমান, আবু জেহেলের বিবি বলতেন, স্বামী গো আমি কোনোদিন বলবো না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই কথা যখন বলে বিবি রে আজকে শোনে না যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার মুখটা থরথর করে কেঁপে যায়, এত মজা লাগে, এত ভালো লাগে, পৃথিবীর কোনো জিনিস ভালো লাগে না। এটা কে বলছে? জনগণ কে বলছে না? আবু জাহেল বলে, বিবি আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কাছে কোরআন শুনতে এত মজা লাগে, এত মজা লাগে। ও বিবি রে আমি প্রতিদিন কোরআন শুনতে যাই। সঙ্গে সঙ্গে বিবি হাত কানা চেপে ধরে বলে, প্রাণের স্বামী গো আমারও তো মন চায়, কিন্তু আমি আপনাকে ভয়ে বলতে পারি না। ও গো স্বামী আমারও তো মন চায় ওই নবী মুহাম্মদের কোরআনটা শুনবো, কোরআনটা শুনে আমার কলিজাকে ঠান্ডা করবো, আমার দিলটাকে ঠান্ডা করবো। ও মুসলমান, আবু জেহেলের হাত কানা ধরে বলেন, স্বামী গো আপনি দয়া করে মেহরবানি করে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন গো স্বামী, আর আমি দুইজনে মিলে কোরআন শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এরকম কিতাব পৃথিবীর জমিনে আসে না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। বলুন তো পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আছে যে কিতাবটা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য পড়া বন্ধ থাকে না? সে কিতাবটার নাম কি? জোরে বলুন। 24 ঘন্টা পড়া হয়, যা 1 সেকেন্ডের জন্য বন্ধ। সারা বিশ্বের আজকে এখানে রাত, হয়তো কোনো জায়গায় সন্ধ্যা, কোনো জায়গায় দিন, কোনো জায়গায় ভোর, কোনো জায়গায় সকাল, আছে না? না জোরে বলুন, আছে না গোটা পৃথিবীতে? ও মুসলমান, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। ও কোরআনের এত মজা, কোরআন এমন একটা জিনিস সারা বিশ্বের বেঈমানরা কোরআন শুনে পাগল হয়ে যায়। আজকে আপনারা জানেন, কিন্তু মুসলমান কোরআন শুনে পাগল হয় না। একটা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি বাবা, এই আপনার সেই বিশ্বে অস্ট্রেলিয়ার মাটিতে এই 2024 সালে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি রে বাবা। একজন খ্রিস্টানদের বড় পাদ্রী, ও মুসলমান গো, একটা কোরআন কিনেছে, ইংলিশ কোরআন রে বাবা, ইংলিশে কোরআন পড়েছে। আর ওই পাদ্রী কোরআন পড়ে আর নবীর কথা গালা শুনে, আল্লাহর বাণী শুনে আর আপনার পড়ে, আর ভিতর কিন্তু তার আস্তে আস্তে নরম হয়ে যায়। এই তো 2024 ঘটনা বাবা, 1 নয় 2 নয়, 10,000 কাফের বেঈমান সঙ্গে করে নিয়ে একসঙ্গে
কোরআনের মহব্বতে, কোরআনের ক্ষমতাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, খালি মুসলমান নয়, খালি মুসলমান নয়, সারা বিশ্বের মাটিতে তিনি বার্তা দিয়েছেন, যার নাম হলো, ও কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল। সারা বিশ্বে বার্তা দিয়ে বলেছে, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি ইহকালে লাভ করতে চাও, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো আর আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে নাও, দেখবা আমার আল্লাহ তোমাকে দুনিয়া ও জমিনে শান্তিময় জায়গা করে দেবে। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, আজ আপনার আমার ঘরের ছেলেরা কোরআন পড়ে না, আজকে আপনার আমার ছেলেরা সে কোরআন শিখে না, আজ আপনার আমার ছেলেরা কোরআন শোনে না। আজ মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, বাবা এখনো আমরা সময় আছে, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে মাস্টার বানান, অসুবিধা নাই, আপনার ছেলেকে ডাক্তার বানান, অসুবিধা নাই, আপনার ছেলেকে মাস্টার বানান, অসুবিধা নাই, আপনার ছেলেকে উকিল জজ বানান, অসুবিধা নাই, আপনার ছেলেকে পয়সা বলে কোরআন শেখানোর জন্য একটু হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, নামান। এ বাবা, নিজের ছেলেকেও যদি না পারি, অন্য কোনো গরিব ছেলে, এতিম ছেলে, অসহায়কে সাহায্য করি কোরআন শেখার জন্যে। কেননা একটা কোরআন যদি শিখতে পারে, একটা অক্ষর যদি শিখতে পারে, একটা জের জাবার পেশ যদি শিখতে পারে, আল্লাহ আপনার জন্য বেড়াকে পার করে দিতে পারে। তোরা বলুন পারে না? পারে না? পারে। তাই কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য কর্তব্য, কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ, ফরজাইন। প্রত্যেকটা মুসলমানকে, নর এবং নারীকে কোরআন শিক্ষা করা হলো জরুরি, জরুরি, জরুরি। আজকে লজ্জা হয় আমাদের, আজকে দেখবেন অনেক ইংলিশম্যান ভেরি বিজি, ইংলিশ ফেরেশতাও খুঁজে পাবে না কি বলে বেটা। হ্যাঁ, তালবে ইলমদেরকে ধরে আর বলে, বেটা এদিকে আয়, ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? হ্যাঁ, বলেন না। ও তোরা কোথা থেকে শিখবি? ভিখারি লাইন। আরে হারামখোর, তুই কোরআন জানিস? তুই কোরআন পড়তে পারিস? তুই কোরআন শিখেছিস? কোরআন কি জিনিস তুই জানিস? হতভাগা। এ বাবা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, ইরাক, এরা এতে চলে যে দেখো, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। সে ইংরেজি পারে না বলে ওকে তুমি লজ্জা পদ্মা ধরো। আর তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলঙ্ক মুসলমানের, তুমি কোরআন পড়তে পারো না, তোমার হায়া লজ্জা ঘৃণা লাগে না? এ বাবা, নৌকা চলে নদীতে, কিসে নৌকা চলে জোরে বলুন? সমুদ্রে নৌকা চলে। তো নৌকা চলতে চলতে মাঝি নৌকা চালায়, আর ওই নৌকাতে তিনজন মানুষ বসেছে বাবা, একজন জজ, একজন মাস্টার, একজন বাবা উকিল। তো জজ বলছে, বেটা এদিকে আয়, এ কাজ কবে থেকে করছিস? তো বাপ করতে করতে বাপ মরে গেছে, এখন আমি করছি। কি বলো ওদের, কে কে বলে বলুন তো? মাঝে বলে না। তো ইংলিশ জানিস? বলি ইংলিশ কি, ও তো আমি কোনদিন খাইনি। ও বুকা কোথাকার, ইংলিশ খাই নাকি? তো কি তাহলে মাখে নাকি? ও মাখেও না, তাহলে কি বল, ইংলিশে কথা বলতে পারবে? কোনো জীবনেও শুনিনি। কি বুঝলেন? কি আল্লাহু আকবার। তার একজনে বলছে, এই এটা শোন, তুই অঙ্ক জানিস? অঙ্ক কি গিলিয়ে খাই না গুলিয়ে খায়? কোনটা? তো পাকা মূর্খ রে। হ্যাঁ, আর একজনে বলে, এই তুই ইতিহাস জানিস? বলুন ওর জীবনেও দেখেনি ইতিহাস কি জিনিস। তো ওরা বলছে, যা তোর জীবনটা একেবারে 12 আনাই শেষ রে। কি জোরে বলুন? 12 আনাই শেষ। সমুদ্রের মাঝে কাল বৈশাখী ঝড় উঠেছে বাবা,
এ কদিন আগে ঝড় উঠার কথাও হলো না ঘূর্ণিঝড়, শালিমারের ট্রেনকে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। কি দিয়ে ধরে বলো? জিঞ্জিরি দিয়ে বাঁধছে। শিয়ালদা হাওড়াতে দেখছে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি ঘূর্ণিঝড় দেয় তো ওর জিঞ্জিরি ওর বাবার ক্ষমতা আছে কাটকে রাখতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ যদি মনে করে টর্নেডো দিব, আল্লাহ যদি বলে ভূমিকম্প দেব, আল্লাহ যদি বলে ঘূর্ণিঝড় দিব, আল্লাহ যদি বলে তোলপাড় করে দিব, তো পৃথিবীর যত রকমের রসা আছে, যত রকমের কি বলে চেন আছে, তাই দিয়ে যদি বাঁধতে দিস তো আসমানে তুলে দিবে আল্লাহ। পারবে না জোরে বলুন। কথা বলেন না কেন? এই আসমান কার? কথা বলেন। আসমান কার? এ জমিন কার? এ জমিনে আইন চলবে কার? জোরে বলুন। এ জমিনে আইন চলবে আল্লাহ। এদেশের মোদিজি, এদেশের অমিত শাহ, টাকলুজি, এদেশের কি বলে ওই যে অমিত কি বলে যোগী আদিত্যনাথ নারায়ণ, ওর মাথাতে বাপজি মুড়ি ভাজা হবে, এমন চুল বাপরে এত সুন্দর, রুটি বানানো হবে। সেদিন একটা ফেসবুকে দেখছি ওর বউ রুটি বানাবে তো খোলা পিড়ে খুঁজে পাচ্ছে না। এদের রুটি বানানোটাকে কি বলে? পিড়ে বলে না, পিড়িয়ে খুঁজে পাচ্ছে না। তো দেখছে তার স্বামীর মাথাতে একটাও চুল নাই। একবারে ময়দা দিয়ে মাথাতে এরকম করে মাখিয়ে দিয়ে আটাকে এরকম করতে 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 থাপ করে দিয়ে দিল, দিয়ে বেলুন চালাচ্ছি মাথার ওপরে। আল্লাহু আকবার। আমি বলছি বাবা, বেলুন কিনতে হবে না গো, তোমার স্বামী থাকলে তোমার রুটি খাইয়ে কোনদিন ফুরাবে না। হে বাবা, আল্লাহু আকবার। তে জমিন কাজরে বলুন। আল্লাহ কোরআনে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কে? জোরে চিল্লিয়ে বলুন। আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এই মধ্যে জমিনের আইন চলবে আল্লাহর, ইসলামের আইন চলবে আল্লাহর, কোরআনের বিধান চলবে আল্লাহর। পৃথিবীর কোন বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার ক্ষমতা নাই এই বিধানকে বন্ধ করে দিতে পারে। জোরে বলুন পারবে? জোরে বলুন পারবে? যারা ইসলামকে বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, দ্বীনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা, মুগীরা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকে পর্যন্ত ধ্বংস করে দিবে। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামান হাত। আজকে অনেকে মহব্বতে আজকে হাত তুলতে চাইলো না। অনেকেই মনে করছে তুললে বিপদ হবে। এ বাবা, তুললে বিপদ হবে না। আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, পমাইপুরের লোক বড় চালাক। এরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু শুনেলেন চালাক কি? বদনাই পানি নিয়ে মাঠে চলে গেছে বাথরুম করতে। বাবা, বাথরুম করতে গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো শেষ। পানি কি হয়েছে? শেষ। ও বাপজি আইলে ছাঁচড় মেরে চলে এসেছিল। আগে আপনার আইলে ছাঁচড় মারেননি? কে কে ছাঁচড় মেরেছেন হাত তোলেন। না না, সত্য কথা বলেছে, মিথ্যা কথা কি আছে? বলেছে না বলেনি? আমরাও করেছি, বলি হবে নাকি? হ্যাঁ, তখন আমরা ছোট ছিলে মাঠে গেছি ঘাস কাটতে, পানি নাই তো পায়খানা করবো কি করি, তো ঢেললে না হলে আইলে ছাঁচড় দেয়। দিয়েছে না দিইনি? এ বাবা, ছাঁচড় দিতে 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 এইরকম কাঁচ একবার ঢুকিয়ে গেছিল একজন। আমাকে বলছে হুজুর কি করবো? বলো তাতে দেখা যা যা, তুই পাগলাই, এখনো যুগ আছে। হারে হ্যাঁ, ওই ছাঁচড় মারা যুগ আছে। এখন টিস্যু লাগছে, না হলে টিস্যু না হলে পানির ব্যবস্থা সব জায়গাতেই আছে। পাগলা কোথাকার। বলে হুজুর এমন জায়গায় এমন অবস্থা হয়ে গেল, পানিও নাই, টিস্যুও নাই, তো আমাকে উপায় নাই, ছাঁচড় মারতে হইলো। এ বাবা, বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা। তো ভাবছে পানি নাই, বদনায় সব পড়ে গেছে। আরে খালিকে আইজুল হক মৌলভী আইলো, আমাদেরকে হাত তুলতে বললো, চালাকি করে তুললাম না, ঠকাইতে পারলো না। আর বদনার পানি তুই ঠকালি, তো কালকে ঠকাস কি করে ঠকাবে? ও আবার তার বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব
সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি করবেন, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডের মধ্যে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন তার প্রমাণ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে কি রাজ্যমান সিংহাসন সবই করি দান, শাহান সাই কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান। আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম, কত হাজারো টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রয়, কেউ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বন্ধু গো, ও পমাইপুরওয়ালারা, দমদারপুরওয়ালারা, থানাইপুর বাথানের মুসলমানেরা, ও কাঞ্চনপুরের মুসলমানেরা, মুক্তারপুরের মুসলমানেরা, কেশবপুরের মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইসলামওয়ালারা, ইসলামপুর থানার মুসলমানেরা, ওয়ানবুলাকের মুসলমানেরা, কান করে শুনে না। যারা হাত উঠিয়ে দিয়েছ, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই পমাইপুরের মাদ্রাসার জালসা হাত উঠিয়েছিল কোরআনের জন্য, দিনের জন্য, এই হাতটা সাক্ষী দিয়ে জান্নাতটা করা হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আর একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি আরেকবার হাত তুলতে বলবো। ও মুসলমান গো, বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তারা পারেনি, ও মুসলমান আবু জেহেল আবু লাহাব পারেনি, এই যুগের বেঈমানরা কোরআন শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, আজ এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দেন। বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা গো, ও দিনওয়ালা, ইমান বস বস কেন এতক্ষণ শুনছিল, এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, পালাই চয় সব আল্লাহওয়ালারা জরুরি যদি থাকে তবে যাবেন, বিনা জরুরিতে গেলে গুনাহে কাবিরা হবে। আমি ফতোয়া দিলাম, এখানে উলামারা আছে, জিজ্ঞাসা করেন। জরুরি যদি থাকে তো আপনি যাবেন, গুনাহ নাই। কিন্তু আপনি বিনা কারণে মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, গুনাহ কাবিরা হবে, বড় গুনাহ হবে। কেন আমি জানবো আপনি ইসলামের শত্রু, আপনি কোরআনের শত্রু, আপনি দ্বীনের শত্রু। আবু জহেলের সঙ্গে আপনার মিল, আবুল হাবুদবার সঙ্গে আপনার মিল। আর মজলিসের ভিতরে কিছু মুনাফিক থাকে, মুনাফিক বুঝেন না, এই মুনাফিক বুঝেন না, বুঝেন না? কখনো নবীর মজলিসে যে হেসে হেসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পক্ষে, আপনার মজলিসে আমরা বসতে চাই। ওগো নবীজি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আবার এই নবীজির মজলিস থেকে উঠে যে আবু জেহেলের মজলিসে গিয়ে মুচকি মুচকি হাসতো, আনন্দ করে আর বলতো, ওগো নেতা আবু জেহেল,
আমরা তোমাকে এত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। মুহাম্মদের মজলিসে গেছিলাম খবর নেওয়ার জন্যে, একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্যে। আমার আল্লাহ জানিয়ে বলেন নবী গো ও রাসূলুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন ও নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার ঘর শত্রু, ওরা হলো মুনাফিক। মুনাফিক দেখবেন যারা জলসার মজলিসে আছে, জলসা শুনে বক্তব্য শুনে মাদ্রাসার আদায় শুরু হয়, তারা উঠে পালিয়ে যায় বিনা কারণে। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বলেছিলেন মুনাফিক, তারাও হলো মুনাফিক। বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ বুঝতে পারছেন না পারেননি? হ্যাঁ তাই আমি বলবো আল্লাহওয়ালারা কোরআনওয়ালারা আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য ওগো মুসলমান আল্লাহর বান্দা মাস্টার কারা আছো, পয়সাওয়ালা কারা আছো, চাকরিওয়ালা কারা আছো, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব মাত্র 10,000। একজন আল্লাহ কই সেক্রেটারি কোনটা উনি সুবহানাল্লাহ। এই দেখে নগদ একবার চিলিয়ে বলি না রে তুমি হাগো আর তো জোর হবে না, হবে না। আজকে নেতাকে তেল দেয়, নেতাকে তেল দেয় বোঝেন? এই কথা বলেন না কেন? নেতার পেছনে থাকে ঘুরে বেড়ে তাদেরকে নেতাকে তেল দেয়। আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতার যদি আসল নেতা আসে ও নেতা এমন করে তেল দেয় ওকে যা বলে কিন্তু তাই শোনে। শুনে না জোরে বলুন, এই কথা বলেন না কেন? নেতাকে খুশি করার জন্যে স্লোগান দেয়, গলা ফাটিয়ে দেয়, আমার নেতা তোমার নেতা সবার নেতা অমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওর হারাম খো দুনিয়ার নেতা তোর কাছে যদি ফুলের মতন পবিত্র হয়, আল্লাহ নবীর নেতা, আল্লাহ নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আর আল্লাহ নবীর স্লোগান দিতে বড় ভয় পাও, আল্লাহর স্লোগান দিতে বড় ভয় পায়। তাই আমি আর একবার মহাপদ দিয়ে বলি, জোরেশ্বরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আরো জোরে বলুন দ্বীন ইসলাম। আল্লাহর বান্দায় দেখেন সেক্রেটারি সাহেব তিনি 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ তোমার কোরআনের জন্য তার তো বড় আশা ছিল এই টাকাটা দিয়ে বাড়িতে মার্বেল বসাবে, এই টাকা দিয়ে বাথরুমে টাইলস বসাবে, এই টাকা দিয়ে বাড়িটা রং করে সৌন্দর্য করতে পারবে, কিন্তু না, তোমার কোরআনকে এতটাই ভালোবাসে, তোমার কোরআনকে এতটাই মহব্বত করে যে কোরআনের জন্য 10,000 টাকা নগদ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ও আল্লাহ তুমি তো সকলকে দান কবুল করো না, সকলের দান কবুল করো না কেন? আল্লাহ তুমি যাকে ক্ষমতা দাও সেই ইসলামের জন্য কবুলিয়াত হয়ে যায়, আর যাকে তুমি তো কবুল করো না সেই ইসলামের জন্য কবুলিয়াত হয় না। পয়সা থাকলেই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন লাগে বাবা। তাই এই দেখেন সেক্রেটারি সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানেমালে বরকত দিও। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর ইনশাআল্লাহ কালেমা জোড়া করার জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আর একজন দরদি 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে এমন কোনো দরদি হবে না। এবার পমাইপুরের মাটিতে আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
সব থেকে আমাদের ইসলামপুর এই 2 ব্লকের ভিতরে, এই 1 ব্লকের ভিতরে সব থেকে চাকরিজীবী এই পমাইপুরে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেটা? কি বলছি আমি? না ভুল বলুন নাকি? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো, কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর ঘর নবীর ঘরের জন্য, কোরআনের খিদমতের জন্য 2 নম্বরে 10,000। এমন কোন মুসলমান হবে না আপনার জননী, আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, আপনার মা আপনাকে তরমুজের মতন করে বয়ে 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 নিয়ে বেরিয়েছে, আপনার মা 9 মাস 9 দিন এত যন্ত্রণা ভোগ করেছে, খেতে বসে খেতে পারেনি, শুতে বসে শুতে পারে না, বসে থাকতে পারে না, ঝাড়ু দিতে গিয়েছে মা, পেটের ভিতরে সন্তান এমন জোরে লাঠি দেয়, লাঠি পেয়ে এমন লাঠি মেরেছে, 1000 টাকা না পেলে দিয়ে দানের সঙ্গে দাঁড়িয়ে যায়, বলে মাবুদ গো, আর জীবন তো আমি আর রাখবো না, আমি আর বাঁচবো না। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে বলেন, স্বামী গো, আমার তো শরীর ভালো না, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম গো স্বামী। ও গো স্বামী গো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসা দেবা, খবরদার মায়ের কষ্টটুকু দেবা না। স্বামীর কাঁধরে বলে, স্বামী গো, চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ক্ষমা করে দিবা। এরকম করে স্বামীর কাছে দোয়া চেয়ে নিয়ে, ক্ষমা চেয়ে নিয়ে ওই মা অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি কেজি রক্ত ঝরে যায়। ও মুসলমান, ওই মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে, ওই মা দরদি মায়ের জন্য 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 2 নম্বরে একজন দেখতে চাই। কি গো, পমাইপুরের মাটিতে 10,000 টাকার দাতা 2 নম্বরে, আর একজন ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। মাশাআল্লাহ। পমাইপুর খেজুরপাড়া, উনি বলছেন মাফিকুল 10,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা মাফিকুল ছিল, এ 10,000 টাকা নম্বর 2 লিখিল, আর দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আর দোয়া করি আমি ওরে গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো যে ভুলো না, তোমারও বান্দা যদি কেউ আরো হইত 10,000 করে মোলা পালা লেগেছে। তো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনা জামানায় নবীর সুন্নাত জিন্দা করবে যারা, আমার আল্লাহ তারা আমার নামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। ও মুসলমান গো, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন বালাকে আছে বলি, হবে না বাপ? ও পমাইপুরওয়ালারা, কোরআনের খিদমতে বাবা, আমি আইজুল হক নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে হাত পাতিনি, আমি চেয়েছি আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য পমাইপুর মাদ্রাসায় আল্লাহর বান্দা 2 নম্বর 10,000 করে হলো বাপ।
তিন নম্বরের একজন দরদি কে আছে বাপ? একটু হাত উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে ভাগ্যবান আল্লাহর বান্দা কে আছে বলিবা? নাই নাই হা বাবা, নাই। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন ভাগ্যবান মাত্র 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, আল্লাহর বান্দা। আর মাত্র 3 নম্বরে একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হাবাব, এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই? আল্লাহ দেখেন দেখেন, একবার জোরে ঈশ্বরে বলি না রে দুই। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল আর 20,000 টাকা কবে নামে লিখিল। ইয়ার দোয়া করিয়া বেনামের কারণ আল্লাহ দিও বেনামি কিছু কেন জীব। আর দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তুমি তাকার দিও গো উন্নতি। হারে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কবে না, আল্লাহ রাস্তায় দিলে ফোরায় না। আল্লাহ রাস্তায় আমার আল্লাহ বলে যারা আমার কোরআনের জন্য আমার দিনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার জানে মালে বরকত দেবে। তাই এই দেখেন 10,000 দুটো, 20,000 একটা দিয়ে আমি 10,000 করে ফেলে দিলাম, গড়াল 4টে হচ্ছে। তাহলে ইনশাল্লাহ আর একজন 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। কেননা ইসলামের খুঁটি কটা? যেরকম আপনাদের দিকে আজান কবার হয়, আমাদের দিকেও 5 বারই হয়। নমাজ চাইবি 5 বার। এ বাবা বলুন তো গোটা বিশ্বের জমিনে মসজিদ কত আছে কে বলতে পারবেন? কতটা? গোটা পৃথিবীর জমিনে কতটা মসজিদ আছে কেউ আপনারা বলতে পারবেন? গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বাবা, 2 কোটি মসজিদ রয়েছে বাবা। আর 2 কোটি মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। আচ্ছা বলুন তো ওই 2 কোটিকে 5 দিয়ে যদি গুণ করা যায় কত হয়? কত গো? ও মুসলমান দরদি, প্রতিদিন আজান হয়, আল্লাহ বান্দা আল্লাহর পেয়ারা বান্দা 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়। আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা। আর একজন দরদি গো আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বালা হবে না? এ মুসলমান 10 আর একজন বাপ 5 নম্বরে। আমি জানি এই পমাইপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার বহুত 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 লোক আছে বাপ। ওরা মনে করছে দিলে কমে যাবে না, কোনোদিন কমবে না। ও মাস্টার, ও ডাক্তার, ও ব্যবসায়িক, ও চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহ না করু যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পন্ন ফেলে দিয়ে যেতে হবে, ভাগোয়ারা হয়ে যাবে, বিড়ি বন্টন হয়ে যাবে। কিন্তু এটাই সঙ্গের সাথী হবে, এইটাই কোরআনের বাতি হবে, এইটাই কবরের বাতি হবে, এইটা পরকালের সাথী। তাই 5 নম্বর হাত তুলে দিয়ে বলি বাহ, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাপের নামে আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান আর একজন দরদি কে আছে বা?
আর একটা হবে না? এ বাবা, আর একজন 10,000। কি গো, এই এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটাও নাই? একটাও নাই? হাই 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 হাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, হবে না মুসলমান গো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছো? আল্লাহর বান্দা 10,000। আপনার ওই টাকায় মাদ্রাসায় চলবে, ওই মাদ্রাসায় কোরআনের হাফেজ হবে, ওই মাদ্রাসার তলবে ইলিমরা থাকবে, এতিম গরিব ছেলেরা পড়বে। আপনার এক একটা অক্ষর এক একটা টাকার বদলা আল্লাহ আপনার জন্য নেকিতে ভরপুর করে দেবে, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। তাই আমি বলবো এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 5 নম্বরে 10। হাবা 10,000 টাকা দেওয়ার লোক একটাও এই মজলিসের ভিতরে নাই? আগো আমি নিব না, চাবও না। তা আপনার এখানে যত লোক আছে একবার সবাই হাত তুলেন তো, দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি পমাইপুরের লোকের কারো নাই। সবাই মিলে হাত তোলেন। কেউ তুলবে না, এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক নাকি? হ্যাঁ তাহলে ঠিক, কিন্তু আর একটা 10,000 টাকার প্লেয়ার বান্দা আল্লাহ নাই যে 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আর একজন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, পরে দিবেন, অল্প 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 করে দেবেন। রে বাবা আমি একবারে কমিয়ে দেব, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, মাত্র একজন দুরুদি কাছে নিব। বা নাই নাই, হাই 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 আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। মাবুদ গো তুমি কাউকে মাল দিয়া পরীক্ষা করো, আবার কাউকে না দিয়া পরীক্ষা করো। মুসলমান কাউকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ আমার বান্দা আমার রাস্তায় দেয় কিনা। ও মুসলমান আল্লাহ পরীক্ষা করে রে বাবা। আল্লাহু আকবার। আমি বলি বাপ, আপনারা যখন এখান থেকে বের হয়ে যাবেন, বাড়িতে যাওয়ার সময় আপনি দুনিয়া ছেড়ে চলে যেতেও পারেন, কোনো গ্যারেন্টি নাই বাবা কখন কার কোন সময় মৃত্যু হবে। এইটাই সদকায়ে জারিয়া যাবে, থেকে যাবে। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে? বা নাই নাই নাই। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা যদি মনে করেন ভারী, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 10। একজনা 10 হলে আলহামদুলিল্লাহ, আর নয়তো 2 জনে মিলে 10। তার মানে হলো কত? 5,000 করে টাকা। আহা 10,000 কষ্ট হতে পারে, আমি আপনাদের কাছে বলবো মানে হয়ে যেতে পারে। তাই 5,000 করে টাকার দাতা গাউসুল মুন্সিপাড়া 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ারা বান্দা। এই দেখেন বেনামে 5,000 লিখেন, বেনামে 5,000 হাফেজ সাহেব বলে দিচ্ছে। দেখেন দুটো হয়ে গেল। আর একটা 5,000 লিখেন শামিউল। শামিউল আপনাদের পমাইপুরের ছেলে, ইসলামপুরের দোকান আছে। আমাকে বলে গেল যে হুজুর লিখে দিন 5,000 টাকা। আমি তাকে বললাম 10,000 টাকা দাও। এই যে না 5,000 লেন, আবার দিব পরে। এ বাবা সুবহান, কয় টাকা কই?
এই দেখেন মাদ্রাসার হেডমাস্টার সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তুমি। এই দেখেন 4টে হয়ে গেল, 4 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে 5,000 দেখতে চাই বাবা। আমি 10,000 টাকা নয় 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর বান্দা দেখতে চাই। দরুদি গো ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন 5 নম্বরে আর একজন 5,000। আব্দুল খালেক মাস্টার 20 বস্তা সিমেন্ট। আল্লাহ 20 বস্তা মানে বাবা 6,000 টাকা না, 6,000 খাবে না 7,000। হ্যাঁ আল্লাহু আকবার। আব্দুল খালেক মাস্টার দেখো কোথায় বসেছিল আর 20 ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসায় লিখিল। আরো দোয়া করি আমি বান্দারে তোমার এ কবুল করো গো তুমি গো সুবহানাল্লাহ আমিন। মাশাআল্লাহ। এ দেখেন আমার বন্ধুবর হাফেজ জাহাঙ্গীর সাহেব, তার আব্বার নামে আবু বকর সিদ্দিকের নামে 5,000। হাফেজ জাহাঙ্গীর সাহেব দেখেন দেখেন আপনাদের দেশের ছেলে ও মুসলমান, এখন তো ভালো কাজ করে। কি কাজ করে বলেন জানি? উমরা। মানুষজনকে উমরা হজের জন্য নিয়ে যায়, ভালো পরিষেবা দেয়, মানুষকে ভালো কাজের জন্য নিয়ে যায়, নবীজির কবর জিয়ারত করার জন্য নিয়ে যায়, কাবা শরীফ তওয়াফ করার জন্য জাহাঙ্গীর সাহেব নিয়ে যায়। অল্প খরচে বাবা তিনি নিজেই আপনার জিম্মাদার হয়ে যান, নিজেই তিনি মুআল্লিম হয়ে যান। আপনারা ওনার সঙ্গে গেলে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। তাহলে বলছেন আমি 5,000 টাকা দিব। আল্লাহ রূপে যারা বান্দা হাফেজ সাহেব ছিল এ 5,000 টাকা তাহার বাবু আবু বকর নামে দিল। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এ আমিনু আমিনু মাওলা সুম্মা আমিনু। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর। আল্লাহ মারুতি আছে না ফুরিয়ে গেছে? আচ্ছা কখা দুঃখে এই দেখেন মারুতিওয়ালা হুজুর, এ দেখেন মারুতিওয়ালা হুজুর। ভাড়া নেবেন, সব ভাড়া নেবেন। কত? 10,000। সুবহানাল্লাহ বলুন, যারা বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা তোমার এখানেতে ছিল 10,000 টাকা খোদা তুমি নবীর ঘরে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ হুজুরকে তুমি গো মাওলা কখনো ভুলো না। এ কিবা তোমার করি আমি বান্দা যে তোমার কবুল করো নাও ওগো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন 5 নম্বর 10টা হয়ে গেছে আর 5,000 টাকা করে 5টা হয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ ও পমাইপুরওয়ালারা, দমদমপুরওয়ালারা, ও আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, এই অঞ্চলের সব থেকে পুরনো মাদ্রাসা, দামি মাদ্রাসা, নাম করা মাদ্রাসা বাবা। এই মাদ্রাসা থেকে বড় বড় হাফেজ তৈরি হয়ে গেছে। ও মুসলমান গো, তাই আল্লাহওয়ালা সুবহানাল্লাহ হাফেজ আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার কইছে আছে। আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার ও মুসলমান, তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। লিখেন হাফেজ আব্দুল হাই সাহেবের নামে। জোরে বলেন আরে তাকবীর। তিনি অসুস্থ মানুষ বাবা, আল্লাহর বান্দা হাফেজ আব্দুল হাই গো ছিল 5,000 টাকা দেখো কোরআনের মহব্বতে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 5,000 দিল দেখো কোরআনের মহব্বতে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। মাবুদ গো তোমার বান্দার জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। ঘটনা বলি বিশ্ব নবী আল্লাহু আকবার শুনে নেন। আজকে কেন দেব না বাবা? কিসের জন্য দিব না? আমার নবী একদিন নেই, 2 দিন নেই, 3 দিন 4 দিন করে খান নাই। ও মুসলমান মানুষের দুয়ারে দুয়ারে কলমার দাওয়াত দিয়েছে বাবা। একদিন হঠাৎ করে বিশ্ব নবী ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর নিয়ে আল্লাহর নবী
খাদিজার কাছে এসে বলেন, খাদিজা, ও খাদিজা, তোমার ঘরে কিছু খাবার আছে। শুনুন ভালো করে, যে নবীকে আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটা সোনার পাহাড় তৈরি করে দিত। বেনামিতে দেখেন কত আছে, 1200 টাকা বেনামিতে আল্লাহর বান্দা, আল্লাহুম্মা আমিন। আরেকজন 600 টাকা বেনামি, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাই আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও পমায়ে পরওয়ালারা, আমি আপনাদের কাছে 5000 টাকার একজন দরদি দেখতে চাই। 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বরে 5000 টাকার দাতা আর একজন দরদি। একটু হাত উঁচু করে দেওয়া যাবে না বাপ? কি গো, আপনাদের কি কোরআনের সঙ্গে কোনো দুশমনি আছে নাকি? নাকি মনে হয় না মাদ্রাসার সাথে? এই বাপজি, মুসলমান মাদ্রাসা কোরআনের সঙ্গে দুশমনি থাকতে পারে না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, মাশাআল্লাহ, আশিকুল, উনি বলছেন আমি পার। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রব্বির বান্দা তরুণ আশিকুল ছিল, এ 5000 টাকায় আশিকুল লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ কবুল করে নাও ওগো পাক, সুবহানাল্লাহ, আমিন। এই দেখেন 7 আল্লাহ, যারা বলে না রে তাকবীর। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, 5000 টাকায় 8 নম্বরে লিখিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে। আল্লাহ আল্লাহ রব্বির বান্দা গোলাম কিবরিয়া ছিল, এই 5000 টাকা দেখো নম্বর 9 হলো। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও গোলাম কিবরিয়াকে কত কত 4000 দিবেন না? পরও দিবেন, 4000 পরও দিবেন। লিখেন লিখেন, 1 বছরও দিবেন আপনি, হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। 9 নম্বর 5000 হয়ে গেল। 10 নম্বরে 5, দেখেন 5000, এই দেখেন 5000, মাশাআল্লাহ। দেখেন আমি বলছিনি, হ্যাঁ, দিল কাকে বলে? আল্লাহ রব্বির বান্দা বেনামিতে ছিল, এ 5000 টাকা দেখো লিখে দেখো দিল। আরো দোয়া করে আমি করি রব্বানা, আল্লাহ তুমি বান্দার দান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তুমি বান্দাকে বানিয়ে দিও হযরত আলীর মতো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মুসলমান দরদি গো, আমি 5000 করে টাকা, আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, 5000 করে টাকা। এ বাবা, আপনারা দিচ্ছেন বলে উঠে চলে যাবেন, হবে না, হ্যাঁ, খবরদার না, হ্যাঁ। তাই আল্লাহু আকবার। এই দেখেন 10 হয়ে গেল। আমি 5000 টাকা পমাইপুরের মাটিতে 20 জনের কাছে চাই। কজন? হবে না, হবে না? আমি জানি এটা পমাইপুরের মাটি, সোনার থেকে খাঁটি। কি বুঝছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, শোনাবো। আল্লাহর বান্দা, আগো ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই? কথা বলেন। 11। আহা, এখন নবী বাস করি তার কিনারে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি হবে দেখা ইউসুফকে, চাঁদ সূরজ সব সিজদা করেন তাহাক। এর লেগে আমার আর এত যতই বলো শুনবে না। বলে, এ বাবা আপনাদের দেশে কুকুর আছে, কুকুর, ডগ, ডগ, ইংলিশে কি বলে? ডগ। কুকুর মানে খারাপ জিনিস নাকি? শুনতে খারাপ, ডগ।
ভদ্র ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা, ইংলিশ, বিরাট ব্যাপার নাকি বলেন? সুদ জঘন্য ভাষা, ইন্টারেস্ট কি ভদ্র ভাষা, মানে ফেরেশতা খুঁজে পাবে না। হ্যাঁ এ বাবা, কুকুরও যা ডগো তাই, সুদও তাই, ইন্টারেস্টও তাই, তাই না? ঠিক না বলেন? কুকুরের না যেরকম না এরকম কথা কয় না? সুদা নাকি বেকার। ইসলামপুর ওয়ান ব্লকের যত ঘিগুলো আছে, যদি কুকুরের নাচ কিরকম করে শাট করা হয়, ঘি ফুরিয়ে যাবে বাবা। কুকুরের রুয়া ভুয়া যা আছে সব উঠে যাবে, ছেড়ে দিলে জাকার মাল আবার তাই হবে। কি ঠিক না বে ঠিক? তো কিছু লোক আছে বাবা বলে, মৌলবি তুই যা বলবি বল, আমি কেন করে আছি ঢোল, তুই যতই আমায় বুঝাবি বুঝা, আমার কুকুরের ন্যান জীবনে যেমন সোজা হবে না। মৌলবি তোর ভাষা তো আমি কোনোদিন সোজা হব না। তুই বুঝতে পারলেন না আমার কথাটা? কি আর থেকে আর নিচে নেমে বলতে হবে নাকি? না না, হে বাবা, বুঝলে যারা বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। তেজপাতা মানে চুষো আর ফেলে দাও। তেজপাতা কি করে আপনারা চিবিয়ে খান নাকি? পায়েসে দেন, ডালে দেন, তরকারিতে দেন, সবজিতে দেন, চুষেন আর ফেলে দেন, চুষেন আর ফেলে দেন। একদম মুসলমান আপনার লাঞ্ছিত অপমানিত। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে তেজপাতার মতন ব্যবহার করা হয়। এরপরেও যদি এ জাতি না শুধরায়, এ জাতির কপাল পোড়া, এ জাতির কপাল পোড়া। হ্যাঁ আল্লাহ আল্লাহর পিয়ারা বান্দা অঙ্কুর ছিল, মুস্তফা পানা থেকে ৫,০০০ হইল। এই পমাইপুরের ভিতরে সব থেকে মুস্তফা পাড়ার লোকের দিল ভালো, বুঝলে হবে না। আমি বহু জায়গায় এলাকায় তালসা করলে মুস্তফা পাড়ার লোকের নাম একটা না একটা থাকবি। মুস্তফা পাড়া তো এদিকে নাকি এইটা? হ্যাঁ আল্লাহু আকবার। অঙ্কুর ৫,০০০ টাকার দাতা, মাবুদ গো তোমার বান্দা ৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহু আমিন। কত বাপ? আর ৪,০০০ দিবেন না? হ্যাঁ পরে দিয়েন, পরে দিয়েন। লিখেন নামটা, লিখেন, 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 দিবে মুরব্বী মানুষ ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে মনে করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুহিন কুন্ডা, এই মাফির ভাই তুহিন কুন্ডা গো, মাফি তো ১,০০০ টাকা দিল না? হ্যাঁ হ্যাঁ, ও রান্নার গুলো আছে, তাহলে কি করি হবে? তো খাদ্যমন্ত্রী আজকাল, আজকে নাকি কই হাত তোলেন। দাঁড়াইতে হবে না, আমি হাত তুলতে বললি হলো। কই কোন দিকে? ভয়ে তুলবে না নাকি? কই ওই এই ভাই, আর ৩,০০০ টাকা দিয়েন, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রব্বে। আব্বা মারা গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে তুহিন গো ছিল। এ বাপের নামেতে ১০,০০০ টাকা দিল। এ বাপ আছে দেখো বলো খবর হালতে, এ উদ্ধারিয়া নিজ তুমি দানের বদলে। এখানেতে শুনিলাম আমি মা বড় অসুস্থ হালতে, এ উদ্ধারিয়া নিজ তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আর গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরে মুসলমান আল্লাহওয়ালারা, ও মুসলমান গো, মা কি দরদের জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ না। সে মায়ের নামে দেন সাব্বির ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো, করো গো রব্বানা, দান নাও কবুল করে ও গো পাক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল, এ সাব্বির ভাই ৫,০০০ দেখো লিখে দিল। আল্লাহুম্মা আমিন। তুহিনের ভাই শাহিন দেখো কোথায় ভাই? এই তুহিনের ভাই শাহিন মানে যে ১০,০০০ দিল, এক ভাই ১০,০০০, এক ভাই ১০,০০০, ১,০০০ দিল। এ তো ১০ নিলে ৫ তো দেবে। ও কন্ট্রাক্টটা টাকটা তো বিরাট ইনকাম। এখন ১ বিঘা ফাল মারি দিতে পারলি ৩০০ টাকা নাকি? হ্যাঁ
বুঝলে হবে না। আমাদের একদম বলতে একজনের কাছে যাই, আজকে ক বিঘে চষেছিস তুই ঠিক করে বলবি। বুঝছি হুজুর আজকে 75 বিঘে চষেছি। আমি গুণ মারছি, আমাকে আবার ঘুরিয়ে বুঝে ও তো আপনার একদিনের পয়সা সমান লয় তাই আমাকে দেখো তো না। ভাই সাব্বির ফুটবলার ও 5000 কি বলার ফুটবলার আল্লাহ টিভিতে চান্স পেয়েছে নাকি? এখন দেখাতো আল্লাহ আমিন। সাবির ফুটবলার 5000 টাকার দাতা, আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকা। আল্লাহ দিও তার জান্নাতের চাবি খানা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান গো, 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। আসুন তাড়াতাড়ি করে বলি, এ দেখেন 13 নম্বর 5000 হয়ে গেছে। আর মাত্র 7 জন দরুদি লাগবে, আর 7 জন যদি হয়ে যায় 20টা বুঝে যাবে বাবা। আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার বুকটা ভরে যাবে, আমার মনটা ভরে যাবে। ও আল্লাহওয়ালা 14 নম্বরে 5000। রয়্যাল মাস্টার কোনটা? রবিউল মাস্টার, হ্যাঁ উনি নাকি? হ্যাঁ ধনাইপুর বাড়ি রবিউল মাস্টার এসছে নাকি এখানে? মাস্টার চাকরি করে তো নাকি স্কুলে না হাই স্কুলের? আগে মাস্টার সেবা 3500 টাকা দিবেন না? দেন দেন ইনশাল্লাহ আল্লাহ দিবে বাবা। হ্যাঁ মাস্টার দিবে ইনশাল্লাহ। 1500 দিয়েছে আর 3500 টাকা দেন গো। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। তালে মালে বরকত দায়া আল্লাহ। আসুন বাবা, আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি একবারই। আমি বাবা আগামীকালকে বহুদূর জানসা, আগামীকাল রে বাবা আসাম নওগাঁ জেলা। আমার আগামীকাল সকাল 5:45 ফ্লাইটের টিকিট। আবু সাইদ এই দেখেন আল্লাহর বান্দা 5000। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। 14 আল্লাহ মাগো আমার টাকা দিল 200 আর 1100 বটে। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। হাফিজুল কোনটা? কই গো হাফিজুল কোন দিকে? আমি চেহারা খান দেখি। আর 2000 কে দেবে? মাশাআল্লাহ 5000। নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। ও মুসলমান, আল্লাহ রাব্বিনা বাজায়া পেতুল ছিল এখানে বসে গো দেখো ফাঁদে পড়ে গেল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। ও মুসলমান আল্লাহওয়ালা 15 নম্বর হয়ে গেল। আর 5টা আল্লাহর দরদি বান্দা ফমাইপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। ও মুসলমান গো দেনেওয়ালা হবে না, হবে না। কে আছো বাবা? কে আছো নওজোয়ান? কে আছো যুবক তরুণ? কত মানুষের কখন মৃত্যু হয়। আজকে ঘটনা বলি বাবা, আমার কালকে বন্ধু আমাদের গদনপাড়া বাজারে, গদনপাড়াতে গত পরশুদিনের ঘটনা। একটা তরুণ যুবক বাবা, নওজোয়ান যুবকে হালে বিয়ে হয়েছে বাবা। 6-7 মাস হলো বিয়ে হওয়া। এই যেদিন আপনার 15 দিন আগে আমার সঙ্গে গদনপাড়া বাজারে চায়ের দোকানে বসে ঠাট্টা বিদ্রুপ হলো, আর কি ফুচকামু করলো। বলে হুজুর গো আপনার চশমাটা বড় ভালো লাগে, চশমাটা আমাকে দেন। বলে লাও বাবা লাও লাও লাও। বলে হুজুর নিব না, আপনার মনটা তুলে দেখলাম দেন কিনা। আমি বললাম পাগল, মৌলবীদের ভিতর দেখো নাই, ওপর দেখেছো কিন্তু মৌলবীদের অন্তর জানো। এই কথা বলে হুজুর দোয়া করবেন, কলকাতায় কাজে গেলাম। আল্লাহু আকবার।
আমার এই দেখেন যুবক তরুণ 25 বছরের যুবক নতুন বিবাহ হলো বাবা আল্লাহু আকবার 15 দিন আগে কলকাতায় গেল মিস্ত্রির কাজ করতে 7 তলার উপর থেকে ভাড়া বানতে গিয়ে ছেলেটা পড়ে মারা যায় গতকালকে তার মাটি হয়েছে বাবা ও মুসলমান গো কার কখন মৃত্যু হয়ে যায় কখন কোন টাইমে হবে আমার আল্লাহ জানা কেউ বলতে পারবে না হাফেজ বেলাল 5,000 টাকা দিবে আর 1 বস্তা সিমেন্ট আর গত বছর এই হাফেজ 5,000 টাকা ছিল ওটাও দিয়ে দিল নগদে আল্লাহ হাফেজ বিলাল কয়ু এই যে আল্লাহ আকবার দেখলেন গত বছরকার 5,000 টাকা ছিল ওটা দিলেন আবার বলছে 5,000 লিখেন এবং এক বছর শুনি হ্যাঁ ওখানে নগদ টাকা দিয়েছে আল্লাহ আকবার ওরা নগদ টাকা দিয়ে দিয়েছে আল্লাহুম্মা আমিন দরুদ বলি না রে তুমি আল্লাহ নবী আমাদের হাফেজ সাহেব ছিল এ 5,000 টাকা হাফেজ সাহেব দিয়ে দান দিল আরো দোয়া করি আমি করি গরব না আল্লাহ তুমি বান্দাকে তার কখনো ভুলো না আরে মুসলমান আল্লাহওয়ালা 16 নম্বর হয়ে গেল মাত্র 4 একজনে 1,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে রুহুল নামেতে দেখো কোথায় বসেছিল বাপার নামে 2,000 টাকা দেখো দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে এ দিল 2,000 টাকা মাদ্রাসা বানাত আল্লাহুম্মা আমিন ও মুসলমান গো আল্লাহ ওয়ালা আর 4 জন দুরুদিকে বলবো মাত্র 5,000 কজন বাপ ও ভাই কজন 4 জন হবে না হাফেজ আখতারুল ইসলাম সুবহানাল্লাহ হাফেজ আখতারুল ইসলাম দেখো অসুস্থ গেলতে 5,000 দিল বান্দা মাদ্রাসা গড়িতে এমনে বড় ছিল তখন ছিল বড় আশা আর 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসার বাসা আরো দোয়া করি আমি হাফেজ সাহেবের কারো আল্লাহ দিও হাফেজ সাহেবকে সুখের জীবন ও মুসলমান 3টা হয়ে গেল আমি আপনাদেরকে আর 3টা বাকি রে বাবা 17 হয়ে গেল একজন বেনামে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও 18 নম্বরের একজন দরুদি কে আছে রে বাবা আল্লাহ বলা টুলটুলি পাড়া হাফেজ মিজান 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ হাফেজ সাহেব ওই চাটা কই গো চাটা দেন বুলিয়ানো জামে দেখো জানে হ্যাঁ আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা আর ভাই আর মাত্র 3 জন লাগবে বাপ কজন কথা বল না 3 জন 5,000 করে 3টে আল্লাহর বান্দা 5,000 করে টাকার দাতা 17 নম্বর হয়ে গেল 18 নম্বরে 5,000 কি নাম শুধু 1,000 টাকার দাতা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানা মালে বরকত আল্লাহুম্মা আমিন আসুন 5,000 কোটি টাকা মাত্র 5,000 টাকা 3 জন লিব বেনামিতে 3,000 নগদ না বাকি ওয়াদা বেনামি আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়া বান্দা মা কোথায় বেনামিতে ছিল এই 5,000 টাকা বেনামি গো দিয়ে গেল আল্লাহুম্মা আমিন এই মা বোনদের টাকা আসছে না মা বোনরা নাই নাকি হ্যাঁ কই দেন আমাকে দেন হ্যাঁ আমাকে দেন আরে কোন দিকে তাকাচ্ছি যে মধ্যে কে দিল মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন মাস্টার সাহেব তিনি মুরব্বী মানুষ আহা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে আমার নবী বলে গেছে যাদের চুল পেকে যায় যাদের দাড়ি পেকে যায় আমি আল্লাহ তাদের দোকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি 5,000 মাস্টার সাহেব কত 5,000 হাজী সাহেব হ্যাঁ হাজী সাহেব আল্লাহু আকবার এই দেখেন তিনি 2,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও ধন সম্পদ বানিয়ে দাও
এই বাণী থেকে 1000 টাকা দেন আমাকে দেন। এরা জঙ্গিপুর থেকে আইলো। ও আল্লাহ, আমি বলছি জঙ্গিপুর থেকে আইলো তাই ভাবছি। আল্লাহ, এই দেখেন আমার বামনেরা, ও মামনেরা গো, 11,976 টাকা দিয়েছ মা। তোমাদের জন্য কেবা দোয়া করব। তোমাদের ঘটনা একটু না বললেও হয় না, কিন্তু সময় তো বেশি নাই, বক্তব্য তো দেওয়ার টাইম না। কিন্তু মা কারাজ হাসান হোসাইনের বলেন একটু দাঁড়া, একটু দোয়া একটু করিলি, 1 মিনিট দাঁড়া। বলেন মুবাশির 500, হামিদুল 10 কেজি ধান, হ্যাঁ কিনা, তানজিলা বিবি 1600 টাকা, আলাল শেখ 500 টাকা, নাজলা বিবি 2 বস্তা সিমেন্ট, আলী খান 500 টাকা, মুমতাজ বিবি 200 টাকা, মানোয়ার হোসেন কত 100 টাকা, হ্যাঁ রহিমা বিবি 4000, আর 1000 টাকা দিল না। এই রহিমা বিবি মা জননী, তুমি শুনতে পাচ্ছ মা, আর 1000 টাকা দিও। হ্যাঁ দেখতে পাচ্ছ নাকি এখানে? এই তো দেখতেও পাচ্ছি। তাহলে 1000 টাকা আপনি এবার গেলেই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জান্নাতুন বিবি অবস্থা 1 বস্তা সিমেন্ট, রহিমা বিবি 500 টাকা, আল্লাহুম্মা আমিন। সিনজলা কত 3 বস্তা সিমেন্ট, ইসবাহুদ্দিন 1 বস্তা সিমেন্ট, খাতিমুন 2 কিলো গম, 20 কেজি 20 কিলো গম, এখনো শেষ হয়েছে না। সাবির 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মিনারুল 1000 টাকা, আল্লাহ এগুলা মা বোনেরা দিয়েছে। আল্লাহ আমার মা, কিন্তু মা বোনদের টাকা কম হয়ে গেছে। আবাজান ওদের লক্ষ্মীর ভান্ডার দিবে। রফিকুল 1 বস্তা সিমেন্ট, মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার দিবে। ও গো মা তোমার এটা যাউল 400 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিকুল জঙ্গিপুরে বাড়ি 5000 দিল দেখো মতি তাড়াতাড়ি, আরো তোমাকে দিয়ে আমি বান্দা যে তোমার। বাহারুল দেখো মাওলা কোথায় বসেছিল, 5000 টাকা বাহারুল নিয়ে গেল। ও মুসলমান, এই দেখেন 5000 19টা হয়ে গেল, আর একটা দরকার রে ভাই। বলেন আলী হোসেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। হ্যাঁ কে? হ্যাঁ আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ না দিলে কমে যাবে না, রুজি রোজগারে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট লিখুন। এই আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট, আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। আপনার না আপনি 5000 টাকা দেন, 20টা পুজো যাক। এই মোহাম্মদ কামরুজ্জামান 500 টাকা নগদ আর 300 টাকা 3 বস্তা সিমেন্ট। কে লিখছে কোন দিকে? কই মোহাম্মদ কামরুজ্জামান 500 নগদ আর 3 বস্তা সিমেন্ট লিখেন। কামরুজ্জামান 3 বস্তা সিমেন্ট বাকি লিখেন কামরুজ্জামান। এই দেখেন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। এ বাবা 19 নম্বর হলো, আর একটা 5000 কে। এই দেখেন তালবে আলিম হাফেজ মাদ্রাসায় পড়ে, বাপ মারা গেছে, বাপের নামে 2000 টাকা। হারে বাবা, বাপ কি দরদির জিনিস, বাপ কি জিনিস রে বাপ, যাদের নাই তাদের মতো কত বাগা দুনিয়াতে নাই। আহা ওই দেখেন কামরুজ্জামান, এই আপনি 3 বস্তা সিমেন্ট কেন 2 বস্তা দিয়ে 5 বস্তা দেবেন? এই 5 বস্তা লেখেন কামরুজ্জামান, 5 বস্তা 500 নগদ আর 5 বস্তা সিমেন্ট। এই টাকাটা তুলে, এই 500 টাকা।
আব্দুল্লাহ জিমদা গো মাওলা জাফরাবাদে বাড়ি আর 5 ওয়াক্তের দিল দান অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করে গরম বেলা আল্লাহ দিও তার মনকে সুখের ঠিকানা কই দেন তাড়াতাড়ি দেন আবুল কালাম 1000 টাকা ওই দেখেন নিচে 500 টাকা পড়ে ওই দেখেন একজন মান 1000 টাকা আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত আমি আপনাদের কাছে 5000 টাকা ওখানে লিখে দেন 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট আল্লাহ মা মারা গেছে কি নাম তোমার অসুস্থ এখানে লিখে দাও হ্যাঁ দেখেন মায়ের নাম আহারে তোর মা অসুস্থ কালতে এই ছেলে এখানে নামটা লিখো না তোমাকে খুঁজে পাবো কি করি নাম লিখো 5000 টাকা মায়ের নামে দিয়েছে আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহান 500 টাকা দাতা আল্লাহ কবুল করো গো আল্লাহ জানে মানে তুমি বরকত পমাইপুর কোচিং সেন্টার 1000 টাকা পমাইপুর থেকে কোচিং সেন্টারতে 1000 টাকা ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে বাবা 2000 করে টাকা 1000 করে টাকা এই বাবা মসজিদ মাদ্রাসা ছাদ পাড়তে হবে সিমেন্ট লাগবে রড লাগবে বালি লাগবে পাথর লাগবে আপনারা 1 টলি করে পাথর 1 টলি করে বালু 1 টলি করে পাথর 1 টলি করে বালু 50 কেজি 30 কেজি করে রড 1 কুইন্টাল 25 কেজি করে রড একটু আগে আসুন ইনশাআল্লাহ জি লিখেন শুধু এই আলোচনা লিখেন এখানে আলোচনা লিখেন না দুজনা পাচ্ছে না আলোচনা লিখেন খাতা কলম নাই হ্যাঁ এখানে এসে লিখেন আর আপনারা ভিতরে যান তো ভিতরে খাতা কলম নিয়ে যান আর লোক নাই খাতা কলম লেখার লোক নাই বিলাল যান তো আপনি যান নামের খাতা কলম নিয়ে ঢুকেন ভিতরে দেবে দেন একটা মানুষের বাচ্চা মারা গেছে ছেলে মারা গেছে ছেলের নামে 2খানা কোরআন শরীফ কেনার দাম দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও ডাবল ভাই 2000 হবে না 5000 লাগবে আপনার বলেন ইনশাআল্লাহ বলেন পর দেবেন লিখেন 5000 লিখেন আল্লাহ ডাবল ভাই 5000 টাকা দেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ আল্লাহ রবিয়ার মানা কোথায় বসেছিল 5000 টাকা দেখো দিল আল্লাহুম্মা আমিন আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে লাশটা আমার পৌঁছে দিও আমার 10 কেজি রসুন আল্লাহ লিখেন 10 কেজি রসুন বিটির নামে আল্লাহ এই চলে যাবেন না পাগড়ি হবে এখনই খবরদার চলে যাবেন না পাগড়ি হবে দেন আল্লাহুম্মা আমিন আব্দুর রহিম মায়ের জন্য 2000 টাকা আমার আব্দুর রহিম 2000 টাকা লিখেন এই আব্দুর রহিম 2000 মায়ের নামে ফজলুল হক 800 টাকা নগদ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল এই খাতা কলমের ভিতরে ঢোকান মোবাইল দেখেন পকেটে মোবাইল দেখেন কলম নেন হাতে আল্লাহুম্মা আমিন বাসার থানায়পুর 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে না রিঙ্কু 1000 টাকা আমার পরে প্রধান বক্তা আছে আহমদ আলী সাহেব বর্ধমান থেকে এসেছে শওকত আলী সাহেবের বক্তব্য শুনেছেন ওরকম হব বাবা শুনতে ভালো লাগবে দিল ভরে যাবে মন ভরে যাবে হাফেজ আব্বাসউদ্দিন 2500 হাফেজ আব্বাসউদ্দিন কই আপনি আর 2500 কে দিবে বলে 5000 এই দেখেন হাফেজ আব্বাসউদ্দিন সে 5000 টাকা হাফেজ আব্বাসউদ্দিন 5000 আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও এই হুজুর ডাকছো দিকে হ্যাঁ কই আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ মামুন মাস্টার দামদার 2000 রবিউল ধনাইপুর 1500 ইয়াসিন মাওলানা দিগুল কান্দি 1000
হুমায়ুন কবির দমদারপুর 500, আক্তার মুস্তফা পাড়ায় 500, 2000, রায় 10 কেজি গম, রমনু রায় 10 কেজি গম 10 কেজি, আলী বলে একটা আল্লাহুম্মা আলী বিলপানা সিমিন এক বস্তা আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত, আল্লাহ যেন সম্পদ বানিয়ে দাও। দে রে বাবা দে। সামাদুল 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে দে বাবা দে। না নাসুমা আল্লাহ তুমি কবুল করো। সামিদুল 1000, নাসুমা দিয়েছে 250-300 টাকা আল্লাহ। হায় মুসলমান, আমি আপনাদের কাছে বলি বোমাইপুরের মানুষ 500 টাকা পায়, 100 কান 500 টাকার লোট রে বাবা, নগদ টাকা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা করে 100 কান আমার কাছে 500 টাকার নগদ টাকা দেখতে চায়। আমি মুসাফির মানুষ, আমি হাত তুলে দোয়া করবো বা দোয়া করবো। 500 খান করে টাকা, নগদ টাকা, নগদ 500 টাকার লোড 100 খান, তাতে 2000, 1000 কত দেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত তাহার 350 মিনারুল 200 মুসলমান। আল্লাহ এই কি লিখেছে গো? হ্যাঁ আল্লাহ আল্লাহ এইটা বান্টি শাশুড়ি উত্তরে বান্টি শাশুড়ি 500 টাকা। আল্লাহ নূরজাহানের বক্তব্য শোনাবো। নূরজাহানের বক্তব্য শুনতে জান ভরে যাবে। বেনামে 500, বাবু 100, মাসাদুল 500, আব্দুল হাবুর মা 500, আল্লাহ হাবুর বোন 100, খলিল 400, হাবিবুর 300, আর দিকে মুস্তফা 500। আরে মুসলমান, আমি আপনাদেরকে বলি 1000, 2000, 500 করে টাকা তাড়াতাড়ি করে বলবো বাপ। ভিতর ঢুকেন, ভিতর ঢুকেন, যে যাতে লিখেন না, ভিতর ঢুকেন না। আপনার ঢুকছেন না কেন? ঢুকেন, যান, যে যাতে দেন। আল্লাহুম্মা আমিন। দেখেন ভিতর থেকে একজনা আল্লাহর বান্দা কিছু টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। মুসলমান ঠিক রাখো ঈমান। মসজিদের ছাদ হবে বাবা, ছাদের মাদ্রাসা না মসজিদে? এই মসজিদে নামাজ ছাদ, হ্যাঁ মাদ্রাসার মসজিদে ছাদ হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ মাদ্রাসারই ও মাদ্রাসার নামাজ হবে শুদ্ধে, সেটা হল ঘর, ছাদ হবে বাবা। রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, পাথর লাগবে। 25 কুইন্টাল রড। তা এখন বললে হবে? আগে বললে কি হয়েছিল? হ্যাঁ মা দিয়ে শোনেন, আপনার মা 200 টাকা দিয়েছেন, আপনি কি দিলেন? লিখেন, আপনি 1 কুইন্টাল রড লিখেন। ওই 1 কুইন্টাল রড লিখেন। ভাইজান আমার দিকে এসে মুসাফা করে লিখেন না। মুসাফা করবো আমি বলছি, মুসাফা করবেন না? মুসাফাটা করেন, আশ্চর্য লোক গো। হ্যাঁ দেখো হটেন, তখন মুসাফা করবো আমি। রড দিবেন, রড শোনেন, আমি একটা কথা বলি। 25 কুইন্টাল রড লাগবে, হাতে হাত দিলেন, দোয়া করবো খাস করে। লিখেন, কি নাম আপনার? কি নাম? দুজনে মিলে 1 কুইন্টাল রড লিখেন। এই তাহলে 25 কেজি গিরি। হ্যাঁ লিখেন, 25 কেজি করে 50 কেজি রড। আল্লাহর বান্দা একজন মা 300 টাকার নগদ, ইমামুল 1000, আর এক ব্যক্তি 1000, আর একজন 100। আবাজান কই আইজুল ইসলাম কোনটা? আমার মিতিয়া কোনটা? আইজুল ইসলাম কোনটা? আপনি 3000 টাকা বড় দিন বলেন, সারা বলেন। হ্যাঁ লিখেন, আইজুল 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি লিখেন। হ্যাঁ
রফিকুল আতর আলীর নামে শ্বশুর 5,000। আল্লাহ রফিকুল গছিল এ শ্বশুর আতর আলীর নামে 5,000 দিল। আরো দোয়া করি আমি তাদের শ্বশুরের কারণ আল্লাহ দিও দিও তুমি জীবনত। মহিলা 300 টাকা। তাহলে আমি কথাটা খারাপ বলেছি? এখানে 1 কুইন্টাল রড দুইজনে মিলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আপনার দুইটা পার্টনার, এই থামেন, এই থামেন, আপনার পার্টনার কোন ডাকো কই? এখানে আছেন, এখানে আছেন। মুসা ভাই থামেন, এখানে মুসাফা করবো, দুজন হাতে করবো। দুজনার 2 কুইন্টাল রড দিতেই হবে, কত কায়দা লাগে। দুজনায় 2 কুইন্টাল রড দিবে। আমি খাস করে দোয়া করবো মুসাফির হালতে আল্লাহ এদেরকে 2 কুইন্টাল রডের বদলে 1000 কুইন্টাল দাম আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। লেখেন নারে তাকবীর। আল্লাহ, এই দেখেন 2 কুইন্টাল 25 কুইন্টালের মধ্যে 2 কুইন্টাল হলো, আর ক কুইন্টাল লাগবে? 23। হবে না? হবে না? এই হবে না? হবে না? এই এবার ইনশাআল্লাহ কেউ বলছে না হবে? আল্লাহ, আল্লাহ দেখেন 2 কুইন্টাল হয়ে গেল। 3 নম্বরের একজন 1 কুইন্টাল রড বলেন আমি 500 টাকা। এ বাবা, আর 1 কুইন্টাল রড দিবেন বলুন তো কে আছেন? এদের বুদ্ধি নাই, আগে বলবে 25 কুইন্টাল রড লাগবে, তাদের আগে রডটা তুলে, আর এখন বলছে শেষ মুহূর্তে বলছে 525 কুইন্টাল রড হবে। হ্যাঁ, হাই 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 হাই, দেখো তো না। যাক, আপনাদেরকে বলি বাবা 25 কুইন্টাল দিতে হবে না, আপনারা কমসে কম 10 কুইন্টাল রড দেন। ক কুইন্টাল? 10 কুইন্টাল। তার মধ্যে 2 কুইন্টাল হইলো, আর 8 কুইন্টাল লাগবে বাপ। ওই দেখেন হাত তুলেছে, কি নাম? আপনি 1 কুইন্টাল দিতে পারবেন? আমি চিনি নি আপনাকে নাকি? বলেন ইনশাআল্লাহ, বলেন। পরে দেবেন 1 কুইন্টাল রড। হ্যাঁ ইনশাআল্লাহ, নাকি? কে? লঘু ভাই 500 টাকা দিয়েছে তার মা বাপের নামে। আল্লাহ তুমি লঘু ভাই জানে মালে বরকত দাও, আল্লাহ জানে মালে ধন সম্পদে বরকত দাও। জান গো হুজুর জান, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর বান্দা কোনোদিন কমে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আসুন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু কর, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? হবে না? জান্নাত যেতে চাই না, চাই না আমরা জান্নাত তো যেতে চাই রে বাবা। তাড়াতাড়ি করে বলি গো মুসলমান। সেলিম ভাই দিগলকান্দি থেকে 500 টাকা দিয়ে চল্লা। সেলিম ভাই জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে বরকত দাও। আসুন আমার ভাই 200 100 500 50 করে টাকা যে যা পারবো বাবা, মোটেও বিলম্ব করব না। আল্লাহ রাস্তা দিলে কোনো দিন কমে না। এ বাবা 100 200 500 50 10 20 20 30 যার যার কাছে আছে বাবা 10 কেজি 20 কেজি করে গম, ধান, সরিষে। হ্যাঁ, এটা সব ছোলা হয়, মটর হয়, হয় না? হয় না? হয় না? বুখলা হয়, বুখলা হয়। এ বাবা রসুন হয়, পেঁয়াজ হয়। রসুন তো আমার নানার দেশে হয়, বলিহারপুর, আমার নানার দেশ, বুঝলেন না? আল্লাহু আকবার। গফুর হাজি মারা গেছে, ওটা আমার নানা মুসলমান। আল্লাহওয়ালা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। দেন আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, 1000 টাকা নানির নামের জন্য দিল। নোরাবুল দেখো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা নোরাবুল লোকে তোকে
যোগ্য বাপের যোগ্য ছেলে আলমগীর ছিল, 2 ব্যাগ সিমেন্ট দেখো বাপের নামে দিল। আহারে দরদের পিতা আছে কবরেতে, দাঁড়িয়ে তুমি তাদের বদলে। আহারে মুসলমান, আসুন তাড়াতাড়ি করে আসুন। এই মাদ্রাসা তালিবিল ইলমরা কই গো? এই মাদ্রাসা ছেলে কই? তোমরা এখানকার ছেলে তো উঠো 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 উঠো। হাফিজুল ইসলাম কত? হাফিজুল ইসলাম 1000। আল্লাহ রাব্বিয়ার বান্দা হাফিজুল ছিল, 1000 টাকা হাফিজুল দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন বলো। আচ্ছা আমি এখন বক্তব্য করছিতে পরে দেখছি। হ্যাঁ ও গো মানে দোয়া করে করে গো রব্বানা, আল্লাহ তুমি বান্দার দান কবুল করবুলাও। আর দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও উন্নতি। দেন বাবজি দেন, রড দেবেন নাকি? কি নাম বাপ? আল্লাহর বান্দা 500 টাকা নগদ। মাবুদ গো তুমি কবুল করে নাও। কত? খেপা কথা খা। 1000 আরো 1000 টাকা দেবো, বলো 2000। দেখেন 2000 বাপের নামে 2000 টাকা বাপ্পা আল্লাহ কবুল করে না। ঠান্ডা ঠান্ডা নাই বলে মুখে দিয়েছে চেক করে দিল। কি গরম গো, ওরে বাবা তো বিরাট লিস্ট গোয়া। ও আমি বুঝতে পারবো না। দোয়া করে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। এই দেখে দেখি মেয়ে ছেলে কাছে নাকি? তাহলে এখানকারই বুঝলেন, আপনারাকে 500 1000 2000 সব দিয়েছেন, সবার জন্য দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে না। হাসান নেই দেখেন, আল্লাহুম্মা আমিন। কত দিয়েছে গো? 100। তাহলে খাওয়া হবে না। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, তাড়াতাড়ি করে বলিবা, বেশি সময় নিব না, আমি চলে যাব বাপ। তাই আপনাদের কাছে যার কাছে যা আছে বাবা, এই ছেলে তোমরা তো এখানে এসো, এখানে এসো। তালবিলরা তোমাদেরকে বলছি, ওটা 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 কই রুমাল কই? এই ছেলে রুমাল দে, দে রুমাল দে, দে এখান দে, দে রুমাল দে। আল্লাহুম্মা আমিন। দাও বাবা দাও, রুমাল দাও। এই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, সাত করে ঢুকো ভিতরে। আরেকজন কই? আরেকজন কই? ঢুকো ঢুকো। 2-4 খান রুমাল নিয়ে ঢুকে যাও, 2-4 খান রুমাল নিয়ে ঢুকে যাও। 200 100 500 50 10 20 20 30 যে যা যার যার কাছে আছে একটু তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ। এই ছেলে, এ বাবা তোমার কাছে রুমালটা লিখো, লিখো 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 লিখো। চলো ঢুকো, সবাই মিলে ঢুকো, ঢুকো রুমাল নিয়ে সব ঢুকে দাও, রুমাল নিয়ে ঢুকে দাও, ঢুকো রুমাল নিয়ে ঢুকো। 200 100 500 50 10 20 যে যা দিবে নিয়ে নাও, ঢুকে দাও ভিতরে, রুমাল নিয়ে ঢুকে দাও। জি তাড়াতাড়ি করে বলি। হ্যাঁ আল্লাহর বান্দা, এ বাবা বলে এই ছেলে পাগড়ি পাবে নাকি? এই যে পাগড়ি পাবে বাবা, 1 কোটি পাগড়ি পাবে। হ্যাঁ আল্লাহ কবুল করে নিও। জানে মানে বলতে দেন ভাই দেন। এই বাবা আস্তে আস্তে যাও, শোনা আস্তে আস্তে যাও, মানে 7 করে নিয়ে যাও, ইনশাল্লাহ সবাই দেবে। দেন বাবা দেন, সবাই মিলে দেন, যার কাছে যা আছে দেন। 100 200 500 50 10 20 20 30 40 50 যার কাছে যা আছে দেন। ইনশাল্লাহ আমি আর আপনাদের কাছে মাত্র 5 মিনিট থাকবো। সাধু 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 নাম সাধু। আল্লাহু আকবার। মুয়াজ্জিন, এই মসজিদের জুম্মা মসজিদের মুয়াজ্জিন সাধু। আল্লাহু আকবার। 5000। ও নাম হচ্ছে সাদুরুল ইসলাম, তো সাধু সাধু করছে যে। হ্যাঁ আল্লাহু আকবার। জি ও 60 করতে
একসঙ্গে দিয়ে দেন। শাক করা কি দরকার? ও দেখতে হবে না দে। এই দেখেন 500 200 150 করে মেলা টাকা দিয়েছে। দেখেন আমার হাতে, দেখেন মেলা টাকা আপনারা দিয়েছেন। আল্লাহ আপনার জানে মালে বরকত দিয়ে, ধন সম্পদ বাড়িয়ে দিয়ে, হায়াত দারাজ করে, রুজি রোজগারে বরকত দিয়ে। আল্লাহুম্মা বলেন। কেরাত, কেরাত